একজন মুরব্বী মহিলা একজন ভিখারিনী এসে বললেন, মা গো, আপনার ঘরে যদি কোনো পুরাতন জামা কাপড় থাকে, বস্ত্র থাকে, আমাকে দান করুন। পুরাতন কাপড় চোপড় থাকে, জামা কাপড় থাকে, আমাকে কি করুন? দান করুন। কথা বুঝেননি? মা, আমার পরনে কাপড় নাই। ও মা, আপনার ঘরে যদি কোনো পুরাতন কাপড় থাকে, কোনো বস্ত্র থাকে গো মা, আমাকে আপনি একটা পুরাতন কাপড় দান করুন, বস্ত্র দান করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার ডাকে সাড়া দিয়ে বললেন, দাঁড়াও, আমার ঘরে একটা পুরাতন জামা আছে, দিয়ে দেই। ঘরে একটা পুরাতন জামা আছে, কি করি? দিয়ে দেই। কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, না না, আমি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলাকে আমার পুরাতন কাপড় দিব না। আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমার বিয়ের সময় আমাকে একটি নতুন জামা উপহার দিয়েছিলেন, আমি ওই জামাটি ওই মহিলাকে দান করে দিব। সুবহানাল্লাহ। Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফাঁকে ইরশাদ করেন, আমি তোমাদের যেই সব নেয়ামত রাজি দান করেছি, তা থেকে মৃত্যু আসা আগ পর্যন্ত তোমাদের প্রাপ্ত সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। কি আসা পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের প্রাপ্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো, খরচ করো। আল্লাহর রাস্তা বলতে কোনটা বোঝায়? আল্লাহর রাস্তা বলতে এই যে মসজিদ, মসজিদের যাবতীয় কাজ, নতুন মসজিদ উঠবে, আল্লাহর ঘর, এই ঘরে 10 মিলে আমরা দান করব, এই ঘরের কাজ সম্পূর্ণভাবে সমাধান করব। 10 লাঠি 1 বোঝা, 10 লাঠি 1 বোঝা, 10 জনে মিলে যে দান করব মসজিদে, এইটাই হলো আল্লাহর পথে খরচ করা। দ্বিতীয়ত হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যখন দ্বীনের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য অমুসলিমদের সাথে, কাদের সাথে? অমুসলিমদের সাথে যুদ্ধ করা লাগে, সেই যুদ্ধের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম। ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম। এই ইসলাম ধর্ম আমাদের ধর্ম। ইসলাম ধর্ম হলো একমাত্র শান্তির ধর্ম। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই ইসলাম ধর্মের উপরে। একমাত্র শ্রেষ্ঠ ধর্মই হলো ইসলাম ধর্ম। সুবহান। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আমাদের অমুসলিমদের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে আমরা জিহাদের জন্য ওই যুদ্ধে সকলে লেলিয়ে লুটিয়ে পড়ব। এই যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করব। যার যেটা আছে, টাকা আছে, অর্থ আছে, স্বর্ণ রৌপ্য যা কিছু আছে, তা দিয়ে কিছু কিছু দিয়ে আমরা এই যুদ্ধে শরিক হয়ে যুদ্ধের সাথে সকলের সাথে নেমে পড়ব এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। এই
এটাকেই বলে দ্বীনের পথে খরচ করা, আল্লাহর পথে খরচ। কথা বুঝাইতে পারছি? এবং মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ। একটা রাস্তা মনে করেন, এই যে গরিপুর থেকে গলিয়ারচর পর্যন্ত যে রাস্তা অনেক ভাঙ্গা, যদি পুরা এলাকাবাসী মিলে সকল থেকে কিছু কিছু করে টাকা তুলে এই রাস্তাটা মেরামত করে জনগণের সুবিধার্থে, কার সুবিধার্থে? জনগণের সুবিধার্থে, মানুষের চলার জন্য আরামের রাস্তাটা সুন্দরভাবে করে দেওয়া হয়, এটা হলো জনকল্যাণমূলক কাজ। এই কাজটাও কি, এই কাজটাও সদাকার সমতুল্য, অর্থাৎ আপনার জন্য সবচেয়ে উত্তম সদাকা হলো ওই কাজ যে কাজটা জনগণের জন্য করা হয়। অনেক অসুস্থ মানুষ আছে, রাস্তা দিয়ে চলতে গেলে অনেক কষ্ট হয়, ঠিক না বেঠিক? যদি আমরা সকলে মিলে এই কাজ করে দিই, এটা জনকল্যাণমূলক কাজ, এই কাজটা সদাকার সমতুল্য। সুবহানাল্লাহ। কিসের সমতুল্য? সদাকার সমতুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات إنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমলের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, সমস্ত নেক আমলের ফল বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি মরে যায়, যে ব্যক্তি মরে যায়, ওই মরে যাওয়া ব্যক্তির সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায় না? কথা বুঝেন নাই? আমি এখন জীবিত, কিছুক্ষণ পর আমি মরে গেলাম, আমি কি আসরের নামাজ পড়তে পারবো? পড়তে পারবো না। যে ব্যক্তি মরে যায় তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়। একমাত্র তিনটি আমল দুনিয়ার মধ্যে জারি থাকে। কয়টি আমল? তিনটি কাজ দুনিয়ার মধ্যে জারি থাকে। এই তিনটি কাজের মধ্যে এক নাম্বার কাজ সদকাতুল জারিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজে আমাদের সকলে মিলে আঞ্জাম দেওয়া। তারপরে আসছে কি, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহি আস-সাকাউ ওয়া হুসনুল খুলুক। দুটি বস্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়টি বস্তু? দুইটি বস্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই দুইটি প্রিয় বস্তু কি? সেই দুইটি প্রিয় বস্তু হলো, একটি হলো দানশীলতা, একটি হলো কি? দানশীলতা, অর্থাৎ যে দান করে তাকে বলে দানশীলতা। অপরটি হলো উৎকৃষ্ট স্বভাব। উৎকৃষ্ট স্বভাব। অনেক মানুষ আছে আমাদের সমাজে, আমাদের ভিতরে, যাদের অন্তর, যাদের হৃদয়টা অনেক বড়, আবার অনেকের হৃদয়টা অনেক ছোট। একটা হলো কিভাবে প্রশস্ত, কিছু মানুষ আছে দেখবেন অর্থ নাই, পয়সা নাই, অর্থ নাই, পয়সা নাই, ধন দৌলত কিছু নাই, কিন্তু তার মনটা কিন্তু উধার। মনটা কি? উধার। যে আমার যদি এরকম ধন সম্পদ হতো, আমি মসজিদ নির্মাণ করে দিতাম, মাদ্রাসা নির্মাণ করে দিতাম, রাস্তাঘাট করে দিতাম, গরিবদের উপকার করতাম, সমাজে যারা অসুস্থ তাদের সহযোগিতা করতাম, যাদের মেয়ে গরিব অসহায় বিয়ে দিতে পারছে না তাদেরকে সহযোগিতা করে তাদের বিয়ের ব্যবস্থা করে দিতাম। এরকম আমাদের সমাজে আছে না? অনেক
আবার অনেকে অনেক ধনী, টাকা পয়সা কোনোটার অভাব নাই, মনটা একেবারে ছোট। মনটা কি একেবারে ছোট, কিঞ্চিত। অর্থাৎ এই লোককে আল্লাহ তাআলা নিজে ঘৃণা করেছেন, নবীজিও ঘৃণা করেছেন। কেন? বখিলামির কারণে। কিসের কারণে? বখিলামির কারণে। বখিলামি করা, কৃপণতা করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। বখিলামি করা আল্লাহ তাআলা পছন্দ করে না। তারপরে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। দানশীল ব্যক্তি ফাসিক হলেও, দানশীল ব্যক্তি ফাসিক হলেও সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। যদিও সে ফাসিক, কিন্তু গরিব মানুষের সহযোগিতা করে, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারেন তাদের পিছনে ব্যয় করে, যাদের মেয়ে সন্তান বিয়ে দিতে পারছে না তাদের পিছনে ব্যয় করে, মসজিদে কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে, কাজের সাথে সহযোগিতা করতেছে, মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতেছে, রাস্তাঘাট, পুল, কালভার্ট, স্কুল, এসব কাজে সহযোগিতা করতেছে। এই জন্য তাকে বলা হয়েছে দানশীল ব্যক্তি ফাসিক হলেও আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ তাআলার কাছে কি প্রিয় পাত্র। এইভাবে আরেকটি হাদিস আসছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সদকা বিপদ বালাই দূর করে থাকে, আয়ু বৃদ্ধি করে থাকে, হায়াত বৃদ্ধি করে থাকে। দান সদকা কি করে? নিজের হায়াতকে বৃদ্ধি করে। দান সদকা কি করে? হায়াতকে বৃদ্ধি করে, বালা মুসিবত দূর করে দেন। বালা মুসিবত কি করে দেন? দূর করে দেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি কুল্লা মুনফিকিন খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন খলাতালাফা। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, প্রত্যহ দৈনিক সকালবেলা, প্রত্যহ দৈনিক সকালবেলা, প্রত্যহ দৈনিক সকালবেলা, প্রত্যহ দৈনিক সকালবেলা আকাশ থেকে জমিনে দুইজন ফেরেশতা নেমে আসে। কয়জন? দুইজন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা আল্লাহর কাছে বলেন, একজন ফেরেশতা বলে থাকে, হে আল্লাহ, যে লোক নিজ অর্থ সম্পদ থেকে আপনার পথে খরচ করে, আল্লাহ আপনি তার বদলা দেন। আল্লাহ আপনি তার বদলা দেন, পুরস্কার দেন। যে নিজ অর্থ সম্পদ থেকে, যে বান্দা সকালবেলা নিজ অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করলো, একজন ফেরেশতা বলে, আল্লাহ তুমি তার বদলা দাও, তার উত্তম পুরস্কার দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফজর, দিনের শুরুতে যদি আপনি ফজর নামাজ শুরু করেন নামাজ দিয়ে, এটা কি ভালো কাজ না অশুভ কাজ? ভালো কাজ না মন্দ কাজ? সবাই বলেন না, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ না? সকালবেলা যদি আপনি ফজরের নামাজ দিয়ে শুরু করেন, এটা আপনার পক্ষ থেকে ভালো কাজ, অর্থাৎ এটাই আপনার পক্ষ থেকে শুরু হলো ভালো দিয়ে। তাহলে ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ যে বান্দা
তার অর্থ সম্পদ থেকে বা নিজ গুণে সে আপনার ইবাদত করে নিল, আল্লাহ আপনি তার কি করেন? উত্তম পুরস্কার দেন, আপনি তার বদলা দেন, আপনি তার বদলা দেন। আরেকজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যিনি সকালবেলা ফজরের নামাজও পড়ল না, নবীজির প্রতি দুরূদও পড়ল না, তাওবা ইস্তেগফার পড়ল না, ভালো কাজ করল না, নিজের পক্ষ থেকে একটা সাদাকাও পর্যন্ত করল না, আল্লাহ সেই ব্যক্তি কৃপণ, এই কৃপণ ব্যক্তিকে আপনি ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। একজন ফেরেশতা বান্দার জন্য ভালো দোয়া করে আল্লাহর কাছে, আরেকজন ফেরেশতা বদদুয়া করে আল্লাহর কাছে। কিসের জন্য? মন্দ কাজের জন্য আর ভালো কাজের জন্য, মন্দ কাজের জন্য আর ভালো কাজের জন্য। সাদাকার ফজিলত কি বলবো? হ্যাঁ, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে একজন মুরব্বী মহিলা, একজন ভিখারি নিয়ে এসে বললেন, মা গো, আপনার ঘরে যদি কোনো পুরাতন জামা কাপড় থাকে, বস্ত্র থাকে, আমাকে দান করুন। পুরাতন কাপড় চোপড় থাকে, জামা কাপড় থাকে, আমাকে কি করুন? দান করুন। কথা বুঝেননি? মা, আমার পরনে কাপড় নাই। ও মা, আপনার ঘরে যদি কোনো পুরাতন কাপড় থাকে, কোনো বস্ত্র থাকে গো মা, আমাকে আপনি একটা পুরাতন কাপড় দান করুন, বস্ত্র দান করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার ডাকে সাড়া দিয়ে বললেন, দাঁড়াও, আমার ঘরে একটা পুরাতন জামা আছে, দিয়ে দেই। ঘরে একটা পুরাতন জামা আছে, কি করি? দিয়ে দেই। কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, না না, আমি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলাকে আমার পুরাতন কাপড় দিব না। আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমার বিয়ের সময় আমাকে একটি নতুন জামা উপহার দিয়েছিলেন, আমি ওই জামাটি ওই মহিলাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। অর্থাৎ কোরআনে কারিমের সূরা আল ইমরানের 4 পারায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই কোরআনের আয়াতের কথা চিন্তা করে বললেন, না না, পুরাতন কাপড়টা দিব না। যদি দেই তাহলে আমার বাবা যে বিয়ের সময় যে জামাটি উপহার দিয়েছেন, ওই জামাটি আমি দান করব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর মহব্বতের বান্দা হতে পারবে না। দেখুন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস, প্রিয় বস্তু, যে জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই প্রিয় জিনিসটা যদি আপনি দান না করেন, খরচ না করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর মাহবুবে বান্দা হতে পারবে না। মহিলা ভাবলেন, মাগো মা, আপনি তো বলেছেন আমাকে পুরাতন জামা দিবেন,
কিন্তু আপনি কেন আমাকে নতুন জামা দান করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বলতেছেন, শোনো বোন রে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে ব্যক্তি আল্লাহর পথে তার প্রিয় জিনিস প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় আশিকিন বান্দা, মাহবুবে বান্দা, প্যারা বান্দা হতে পারবে না। তাই আমি রসুলের মেয়ে হয়েও যদি আমি এই কাজটা করেছি, একমাত্র আমি আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে নতুন জামা দান করে দিলাম। নতুন জামাটি দান করে দিয়েছেন কেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় বান্দা হতে পারবে না, মাহবুবে বান্দা হতে পারবে না, পেয়ারা বান্দা হতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু, প্রিয় জিনিস। এখনকার যুগে তো বর্তমানে প্রিয় জিনিস কি? টাকা পয়সা। প্রিয় জিনিস কি? টাকা পয়সাই তো বেশি প্রিয়, তাই না? যদি এই টাকা পয়সা যদি আপনি মসজিদ, মাদ্রাসায়, জনকল্যাণমূলক কাজে ব্যয় না করেন, এই প্রিয় বস্তু তো আপনার কাছ থেকে যদি ব্যয় না করেন, তাহলে কি আপনি দানশীল ব্যক্তি হতে পারলেন? আল্লাহ তাআলা আমাদের মাঝে যেই সব নিয়ামত, রাজি, রিজিক দান করেছেন, অর্থাৎ খাদ্য, স্বচ্ছ, অর্থাৎ জমিতে যেগুলা হয়, জমিতে মাটিতে যেগুলা হয়, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। ভালো কাজ করে থাকো, তোমাদের সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করো, ব্যয় করো। কার পথে? আল্লাহর পথে। সে আল্লাহর পথ কোথায়? জিহাদের জন্য করতে পারেন, মসজিদের জন্য করতে পারেন, মাদ্রাসার জন্য করতে পারেন, জনকল্যাণমূলক কাজে করতে পারেন। কোনো মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন। কোনো লোক খুব কঠিন অসুস্থ, তার টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সমাজবাসী যদি মিলে তাকে চিকিৎসা করান, এটা জনকল্যাণমূলক কাজ। এই কাজগুলোকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সম্পদ থেকে কি করো? আল্লাহর রাস্তা ব্যয় করো। ওই খরচটা যদি ওইখানে ব্যয় করেন, সেটাই আল্লাহর রাস্তায় খরচ করা। এই পথে খরচ করবেন, অর্থাৎ কিভাবে? মৃত্যু আসার আগে। নচেত সেদিন কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু এসে গেলে বলবে, প্রভু, হে আল্লাহ, আমাদেরকে যদি আরো একটা দিনের জন্য অবকাশ দিতেন, সুযোগ দিতেন, তাহলে আমরা প্রচুর পরিমাণে আল্লাহর পথে দান সদকা করে আসতাম। হ্যাঁ, পুণ্যবান নেককার বান্দা রূপে পরিণত হতে পারতাম। সেদিন আল্লাহ বলবেন, না বান্দা, না, তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? সুযোগ দিয়েছিলাম। সেই সুযোগ তুমি জীবিত থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, ধন সম্পদ থাকা অবস্থায় আমি তোমাকে অনেক গরিব থেকে বড়লোক বানাইলাম। গরিব থেকে কি বানাইলাম? বড়লোক বানাইলাম। আবার আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তাই অনেক সম্পদ দিয়েছে, সেটা সম্পদকে কামড় দিয়ে রাখতে পারে কিনা, সেটাও আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। এই যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, আর এই সময়টাতে আমরা আল্লাহর রাস্তা ব্যয় করলাম না, ভালো পথে কাজ করলাম না, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে আর সুযোগ দিবেন না। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে আর কি করবেন না? সুযোগ দিবেন না। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক নিয়ামত দান করেছি রে বান্দা, তোমাদের পূর্বক্ষণ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের সম্পদ থেকে, উপার্জিত সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো, ব্যয় করো। নচেৎ মৃত্যু এসে গেলে বলবে, ওগো আল্লাহ, আমাকে যদি আরো একটা দিনের জন্য সুযোগ দিতা আল্লাহ গো, তাহলে আমি তো তোমার পথে দান সদকা করে আসতে পারতাম, তোমার প্রিয় বান্দা হিসেবে আসতে পারতাম, নেককার বান্দা হিসেবে আসতে পারতাম। আল্লাহ বলবেন, বান্দারে, তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ আর তুমি কাজে লাগাতে পারলে না। অর্থাৎ
মৃত্যু আসার আগে 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 কি করতে হবে? আপনি যদি আপনার বার্ধক্যে পৌঁছে যান, আপনি আপনার সন্তানদেরকে বলে যাবেন, ওসিয়ত করে যাবেন, এই আমার এই জমিটা এই কাজে ব্যয় করবা, আমার এই জায়গাটা এই কাজে ব্যয় করবা, আমার জন্য মসজিদ মাদ্রাসা করে দিবা, আমার জন্য আমার জমি থেকে আমার মেয়েদেরকে বঞ্চিত করবা না, সম্পদ বঞ্চিত করবা না, এবং আমার যারা ওয়ারিশ আছে তাদের সাথে তোমরা বেইমানি করবে না, প্রতারণা করবে না। আপনি যদি এই ওসিয়তগুলো করে দাও, এটা আপনার পক্ষ থেকে আপনার সদাকা আদায় হয়ে যাবে, আপনার ভালো কাজ হয়ে যাবে। অর্থাৎ সেদিন মৃত্যু আসার আগে আগে কি করতে হবে? এই কাজগুলো আপনাকে করে যেতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কি দায়িত্ব।